হঠাৎ করে গাউস কুতুব, মাওলানা, অলিয়া আলিয়া, ফিরে কামেল, মুজাদ্দেদিয়া, তারপর হয়েছে কুতকুতুন নেশা, হঠাৎ করে আলেম ওলামাদের মতো কথা বলা শুরু করছে। ওমা পাবলিক রে তেনা দৈর্ঘ্যা হুঁদের লেংটি হোগা ডান্স কোনোটা বাদ নাই, ব্যাগ দিয়ে আইব, বই বই কাইনবো, আরেকজন গালোয়ার দি আমু আব্বু করি পাবলিক কইলে অন বলে একজনের লগে বলে কাজে লাগছে। এত লাভিংয়ের মধ্যে আসলে মধ্যে আরে আমার যে কি হইতেছে। আচ্ছা যাক, এত লাভিংয়ের ভিতরে হিতিকো দুইজনের মধ্যে কি ভালোবাসা পিছন দিয়ে কয় কি আর বাবিরে দো বালা মতন দো ইতিরে বালা করি দো ইতি আর মান সম্মান ব্যাগ খাই দিছে পিছনে গিরিঙ্গি, আর সামনে কি লাভিং নিয়ম করে মা বাপের লাই মানে নতুন একটা নিয়ম শিখছে আমাদের লুলু আফা, জানতে পারছে এক হাতে দিলে এক হাতে দান খেরাত করলে কেউ নাকি দেখতে হয় না, এটাই ইসলামের নিয়ম। কিন্তু আফা আপনার ভাই যদি কোনো একটা ফকিরেরও 10 টাকা দেয়, কোনো একটা বাড়ির আশেপাশের একটা ফোলা ফাইনের এত যদি 10 টাকা দেয়, এটা ভিডিও করি কিন্তু ইউটিউবে ছাড়ে। আপনার ভাইয়ের বউ যদি হইরে বেডির এখন কাপড় দে না এক মুঠ চাইল দে, হেটাও কিন্তু ভিডিও করি ছাড়ে। কীতে কনেডি আসলে আপনি যে ফারুল খালারে খাট দিছেন, এটা তো দেশে থাকতে আপনি আলোচনা সবার সামনে করছেন, আবার বলেন কি লে কথায় কত নাটক করবেন। নিয়ম করে 3 বেলা মাল্লার বাফেল্লায় কান্দি ইউটিউব চ্যানেল এত বড় বানাইছেন, পাবলিকের কাছে এটি কীতে কইতেইয়েন। আরে হুন মাক্কিরানি পদ্মাস্তর ইউনিভার্সিটি থেকে বিশিষ্ট ডিগ্রিধারী আফা নাকি মানুষের লগে বলে লাগতে যায় না। তোমার যে আমলনামা আছে লাগার আমলনামাগুলো একটা করে লিস্ট দিম, আনারা হিতিরে একটু কমেন্টে লে দিবেন, ফাতেহারও লে দিবেন যে যেডি তোরা কালকে 2 ননদ ভাইরব যে নাটক দেয়ছত, এই নাটকের আমলনামা পুরানা ইতিহাসগুলো একটা করে লেই কমেন্ট সেকশানে এত্তি করে দিয়ে আইবেন। মাক্কি খাসির বেশি দিবেন, কারণ হয়েছে ইতি ইউটিউবে আইসে হিতিতে বেলে ফাতের বেলে আপনজন বেলে আর কেউ নেই। দেখে আইছিলাম আমি হরি, দেখে আইসি তোর বাপ দাদার বাড়ি। কারণ হয়েছে কিতে ইতি ফাতে আইসে আর কি আপ্যায়ন ইতি করিয়ে লাইছে ফাতেহার জন্য, এটা দেখছি আর নাটক করতে না। আর আরেকখান বিষয়, শাশুড়ির পুরানা জিনিসের লাই ইতির মায়া দয়া কতন থাকবো। মা বাইরবো যারা গেছে সবার কাছে হরাইছে যেডি একটু ওই যে আগের দিনের পুরানা ফার্নিচার মাকে আধুনিক জিনিসপত্র ব্যবহার করব, কয়দিন ব্যবহার করি হালাই দিব আবার নতুন কিনবো। শাশুড়ির এসব পুরানা জিনিসপত্র হিতির রায় কিতে করবো, আর শাশুড়ির জিনিসপত্র তো হিতির এনে রাখতে হিতির খারাপ লাগবে, কারণ একসময় হিতিরে এনে উঠতে দেয় না। হিতির তো এগুলোর প্রতি ঘৃণা, এখন এই শাশুড়ি মরার পর শাশুড়ির উপরে হিতি প্রতিশোধ নিতে আসে। প্রথম দিকে যেন হিতিরে উঠতে দেয় নাই, মানে এরা এদের অতীতের যে স্টোরিগুলো আছে স্টোরিগুলো মানে ভুলে গেছে। কাইলে দৌড়ি ব্যক্তি নাকি রাফু এ ননদ ভাবি দোনোটারে একটা ভিডিও দেন প্লিজ দোনোটারে একটা ভিডিও দেন। আসলে সময় পাই নাই দিতে, বুঝছেন। নানারা কীরকম আছেন ভাইয়া বুড়া? আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকে আমি চলে এসেছি হেতের বই ননদ ভাবি দুইজনকে নিয়ে। আর কারে নিয়ে এনারা স্পেশাল ভিডিও দেখতে চান কমেন্টের মধ্যে লিখবেন। আমাদের রানির জন্য হিতির জন্য একটা ভিডিও আসব, কুইশা গাফা হিতির দিয়ে একটা ভিডিও আসবে। হিতি আইব নাকি রাজমিস্ত্রির নতুন আংটির লই একটা ভিডিও দিম, কারে লই দিম কমেন্টের মধ্যে একটু কইবেন, নাকি দুইটাই দিতাম আলাদা করে। তো ব্যক্তি আনেন আর লগে টুকুর করি আপনারা সামনের দিকে ওগুলো লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন, ক্ষমা সুন্দর ডিস্ট্রিক্টে দেখবেন, বুঝছেন। চলেন ব্যক্তি আন লগে হিতি যে কইল হিতি কারোর লগে লাগ দে জানা, কেউ হিতির লগে লাগ দেয় না। হিতির আমল নামা কি আমি হরি আনা করে শুনাইতেন নি কইতেন নি হিতির আমল নামা কনসে। হিতি যেন মাওলানা গাউস কুতুবের ব্যাস ধরছে, কিলে ধরছে, খুকির ডান্ডা বাড়ি খাই, বুঝছেন নি। খুকি একবার কইছিল যে আমি কোনো রক্ষিতার মেয়ে না, আমি কোনো রক্ষিতা না, আরও অনেক কিছুই খুকি কিন্তু বলে দিছে।
খুকির লগে আবার পিকসে লাগলে গেলে পিছনের যে ইতিহাস হিস্টোরি আচ্ছা সেদিন না এই পদ্মাস্তরে আই পালকি হলার লগে হোগা ডান্স মারলো মার ইয়ার পর পদ্মাস্তরে যায় হঠাৎ করে হিতি আবার মাওলানা গাউস কুতুব মতো বই মা গো মা কার ধৈর্য আনাগো কার ধৈর্য দিছে ইতির ভিডিও দেখার আমি কোনো কইতে পারতাম না। ননদ ভাইব মিলি এখন এই নাটক কিনলে জুড়ছে আপনারা জানেননি। এই নাটকের পিছনে কোরবানের হাটে যাইতে হইব না, কালনার বেশিরভাগ এটাই আইছে যে ননদ ভাইব কোরবানের হাটে যাইতে হইব না, কোরবানের হাটে যাইতে হলে তো আস্তা গরু দিতে গেলে তো ফাঁক কাটে দরকার আছে, বদা তো ভিডিও দেয় না। আর মাক্ষিরানি যে ভিডিও দেয় সাবিনা এবং মিমের যে ভিউজ হয়, রাজমিস্ত্রির যে ভিউজ হয় সেই ভিউজ মাক্ষিরানির হয় না। তো এখন কোরবানি গরু কিনতে হইব না, এই জন্য এলে ননদ বাইরব দুজনে মিলে আইছে নাটক করার জন্য। ভাই কিতা কইতেছে ডি বল তা বল হোমানে এনের একটা হেনের একটা কিতা কথার মূল সারমর্ম কিতা কইব, কোন উদ্দেশ্যে কথা কইতে আইব, দুনিয়ার হিস্টোরি ছাগল মাগল কিতা 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 দুনিয়ার হিস্টোরি কইলো। তারপর দি লাস্টে আমার ননদকে আপনারা কেউ কষ্ট দিবেন না, এগুলোর কারণে হয়। আর আমার মনে যখন দুঃখ আসে আমি যখন বলতে মন চায় তখন কিন্তু আবার বলবো। তারপর হয়েছে মানে এমনভাবে কইতেছে মনে হয় যে মালানা ছবি কুতকুতন নাচা আইছে পদ্মাস্তর ইউনিভার্সিটি থেকে ইতি হরালিয়া করছে, ইতি কারো লগে লাগতে জানে ইতি যেন মালানা গাউস কুতুবি ওই সাজি এনে আইছে ইতিতে বাস ড্রাইভার কেউ লগে ইট যে মারছে বাসের মধ্যে বাস ভাঙ্গাল্লাই আন্নেরা আন্ডা সাধারণ কোনো নারীরা জীবনে কোনো দিন যে কোনো ঘটনা ঘটে যাক বাসের মধ্যে যায় বাস ড্রাইভারের লগে তর্কে বিতর্কে বা একটা ইট মারা, এটা কি সম্ভব? কোনো দিন সম্ভব? ভাইয়া পুরা আপনারা আর এই প্রশ্নটার জবাব কদূর লেগেন, আপনারা কি আসলে পারবেন কোনো দিন? আর আন্নগর স্বামীরা আন্নগরে এই বাউন্ডারিলে জীবনযাপন করি মা বাপ ভাই বোন ছোটো বোন 20-25 জন গুঁড়া গাড়া আন্ডা বাচ্চা ব্যক্তির লই এরকম যদি কোনো উদ্দেশ্যে রওনা দিই, এই এমন একটা সিচুয়েশান যেখানে ওসমান হাদি মারা গেছে, আপনার ফ্যামিলি আপনার হাজব্যান্ড আপনাকে কি পারমিশন দিবে? আপনার বাপের বাড়ির আপনার মা বাবা কি আপনাদের পারমিশন দিবে যে এই মুহূর্তে সিচুয়েশানে ঘর থেকে এতগুলো বাচ্চা নিয়ে এখানে ট্যাকেল দেওয়ার মতো? এই যে কক্সবাজার যাইতেছে ট্যাকেল দেওয়ার মতো যে একটা গ্রুপ যখন যায়, আপনি যাইতে হইলে এখানে নেতৃত্ব দেওয়ার মতো একজন বুঝের মানুষ লাগে। মাকে নিজে 12 ঘাটের ভাজা খাওয়া মহিলা, এই ছোটোবেলাতে পুরা ঢাকা ইউনিভার্সিটি গড়লি, তারপরে টিএসসি মিএসসি যা আছে কোনায় কিতা আছে হিতি সব গুন্ডু 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 করে এক একদিন এক এক বয়ফ্রেন্ডের লোক ঘুরি বেড়াইছে। হিতির কলিজা 22 হাত লম্বা, তো নাইলে এদুরি গুঁড়া গাড়াই এড়িল একটা মহিলা কীভাবে রওনা দেয় রাতের বেলায়, তাও ওই সময় ওসমান হাদি মরে গেছে, সারা বাংলাদেশ অচল। তো ওই মুহূর্তে যদি একটা বেডি মানুষ বাসের মধ্যে ইট মারাচ্ছে, আমরা তো জীবনে কোনো জায়গায় গেলে বাসের কাউন্টারে টিকিটটা পর্যন্ত কাটি না, কারণ এই বাসের ড্রাইভার হেল্পার কারোর লগে জীবনে কোনো দিন কথাও আমাদের হয় না, কারণ এগুলা কথা বলতে গেলেই বাজে ওয়ার্ড ছাড়া তাদের সাথে নর্মাল কথাও কোনো ভদ্র মহিলা বলতে যাবে না, একদম প্রয়োজন ছাড়া কোনো ভদ্র মহিলা বলতে যাবে না। আর যদি বিপদ আপদ ছাড়া কোনো ভদ্র মহিলা এইসব লোকদের সাথে কথা বলবে না। যদি বলতেও যায় মানে আমি জানি না, এদের জামাইগুলো হয়েছে বেড়া আক্তার বেডি আর হিতিরায় বেড়া হিতিরা উড়ি বইতে, মানে এমন একটা অবস্থা। সত্যি কথা বলতে এই মাক্ষি যেদিন বাসে ইট মারছে অন্য কোনো বেড়া হইলে সেদিনে এই বেডিরে ঘরে তুলতো না, যে তুই আমার ঘরে আইতে পারবি না, তুই এনে কী করি এইসব। সত্যি কথা দিত নি কোনো পুরুষকে দিত যে তার বউ যদি বাসওয়ালা লাগে ইডি মারামারি করে, বাসওয়ালারা যদি ওই মহিলারা খারাপ আচরণ করে, ওই মহিলার হলে কোনো পুরুষ সংসার করবে, কোনো ভদ্র রুচির পুরুষ? এখানে আইসা ননদ ভারবো আর নতুন কোরবানির এদের গরু কিনতে হইব, এই জন্য দুইজনে নাটক। আমার আম্মুর জিনিসপত্র এটা নষ্ট হচ্ছে, পারুল খালাকে দিয়ে দিয়েছে। একসময় খোঁচাইলে এটা আমার মনের ভিতরে একটু লাগে। ফাতে আফা যখন আপনার মার টাকা গুণ নেওয়া লাগছে তখন কিন্তু ঠিকই মায়ের জিনিসপত্র আপনার কোনো মায়া দয়া কোনো কিছু নাই, কোনো কিছু আপনি নিয়ে কী করবেন? মা তো চলে গেছে, জিনিস দিয়ে আপনি কী করবেন? স্মৃতি কি? মায়ে তো চলে গেছে, ভালো কথা আপনি নেবেন না।
মানুষকে দিয়ে দিয়েছেন সোয়াবের কথা। কিন্তু যখন জাগা সংক্রান্ত ঝামেলা হয়েছে তখন ঠিকই এটা ঠিক করতে চলিয়েছেন। যখন মার অ্যাকাউন্টের বাপের পেনশনের টাকার যে ডিপোজিটের যেসব টাকা পয়সা ছিল, এটা ঠিক এই টাকা নেওয়ার জন্য কিন্তু ঠিকই দৌড়ে আইছেন। ঠিকই দৌড়ায় ভাই বোন দুজনে মিলি ফুফুরে পর্যন্ত আনছেন, আনি ব্যাংক পর্যন্ত লই গেছেন, রেজিস্ট্রি অফিস পর্যন্ত লই গেছেন। তখন কিন্তু ঠিকই পারছেন, কারণ তখন তো সম্পদ, তখন টাকা আইব। আর এই মা বাপের লাই 3 বেলা কাঁদছেন, চৌকিটি বেউ বেউ করি ঘুরে 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 চোখের পানি দিই। আচ্ছা, মা এত কিছু জন আপনার বুঝেন যে মা বাপের এসব জিনিস দিয়ে কী করবে, মা বাপ তো চলেই গেছে। তো পাবলিকলি আপনি অনেক কিছু করেন না। আফাগো আপনি কীর্তেন এনে 3 বেলা নিয়ম করে কানতে ইয়েন মাল্লাই বাপের লাই কানবেন না, আমাদের মশলার মধ্যে বই আল্লাহর কাছে একান্তে কানবেন। ইয়েনও রাস্তাঘাটে হাটে ঘাটে কত রকম মানুষ ভিডিও দেয়, তাগো কাছে আপনি কেন কাঁদেন? আপনারা ভাই বোন দুইটা এতটা বদ সন্তান আপনাদের মা বাপের, কি কইতাম, বলতে বাধ্য হয়ে যায়। এত দুইজনে কুলাঙ্গার সন্তান। আপনার মা কবরে চলে গেছে, আপনার চ্যানেলে আপনার মার ফেস দেখায় না, হাজার 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 ভিডিও। মায়ের বাঙ্গা মেল সেপ না কিতে একটা কয় মাখি মেল সেপ না কিতে এটা র্যাক রান্না করে র্যাক কি খানার রুলি না মুলি কিতে একটা কয় মাখি। আচ্ছা, এটা ওই যে ইয়ের মতো হয়ে গেছে আর কেনারা, ওই যে বৃদ্ধাশ্রম গানের মতো, স্বামী স্ত্রী দুইজনে আধুনিক ফার্নিচার লই নতুন ফ্ল্যাটে উঠতে পারবে, কিন্তু বৃদ্ধ বাবা মায়ের জিনিসপত্র এগুলো এখন ফ্ল্যাটের মধ্যে থাকা যাবে না। ওই জিনিসটার মতো হয়েছে আর কি। ভালো কথা, জিনিসের প্রতি আপনাদের কোনো নাই, মায়া দয়া নাই, কারণ এগুলো কোনো কাজে আপনাদের আসবে না। মার পুরানা আমলের পুরানা জিনিস আপনারা আধুনিক জিনিস ব্যবহার করবেন, নতুন জিনিস ব্যবহার করবেন। কিন্তু টাকাটা কিন্তু আপনাদের খুবই প্রয়োজন। টাকার যখন প্রয়োজন হয়েছে তখন ফাতেহাফা মালয়েশিয়ার থেকে টাকার লাই কিন্তু দৌড়াই চলে আইছে। মালয়েশিয়ার থেকে টাকাটার জন্য দৌড়াইয়া কিন্তু ঠিকই আইছে, ব্যাংক পর্যন্ত যাইতে পারছে। আর মা বাপরে বৃদ্ধ বাবা মারা যখন বেচার প্রয়োজন হয়েছে তখন নিয়ম করে 3 বেলা ফাতেহাফা কানছে ইউটিউবে, পাবলিকের কাছে কাইন্দা চ্যানেল উঠাইছে, ইউটিউব থেকে লাখ লাখ ডলার ইনকাম করছে। সেটা কিন্তু আফা পারে করতে। কালাম আফা জানেন আপনি, আপনার বাইনার দরকার হলে ওই যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এমন এক মহিলার সাথে আপনার ভাই থাকে, যার না আছে পুরো ফ্যামিলির মধ্যে। আপনার ভাইয়ে বলছে, আমরা বলিনি, আপনার ভাইয়ে বলছে ল্যাংটা পরিবার, যাদের না আছে ধর্মীয় শিক্ষা, না আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা, না আছে সামাজিক শিক্ষা, কোনোটাই নেই। তো আপনি তো অল্প হইলেও আপনি জানেন ফাতেহাফা, তো বেশি হইলেও অল্প হইলেও ভালোই জানেন, আপনি শিক্ষিত মানুষ এবং ধর্মীয় কথাবার্তা প্রচুর আপনি ফলো করেন, আমল করেন, যেগুলো বলেন মানুষের কাছে। আপনার মার যে কতগুলো ছবি আপনার ভাইর আর আপনার চ্যানেলে, আপনার ভাইর বোন চ্যানেলে, আপনার 14 গোষ্ঠীর চ্যানেলের মধ্যে, এতে করে কি আপনার মার গুনাহ হইতেছে না? টাকা কামানোর ধান্দা যখন আসে তখন কিন্তু ঠিকই ওই যে বয়ান নিয়ে আসেন। কিছু সিটারগুলো আছে বুঝছেন অনলাইনে, তো আসলে এদের কথা কইতে এখন শুদ্ধ উচ্চারণ নিজে বলে যাইতেছে। এদের যতগুলো আছে দেখবেন নিজেরা যা করার করি লয়, যখন অন্য কেউ এদেরকে কিছু বলে তখন আহাইরে হাদিসের বুলি, ধর্মীয় বুলি, আমার এইটা বললে ওইটা হবে, ওইটা বললে ওইটা হবে, হাসরের আলোচনা, কেয়ামতের আলোচনা, মৃত্যুর আলোচনা সব নিয়ে আসে। এ মাক্ষীর মুখে কি মানায় এই যে ধর্মীয় বয়ান, ধর্মীয় আলোচনা? 3 দিনও তো হয় না, 3 মাসও তো নয় না। এতে যে হোগা ডান্স একটা মারে যে এনতে গেল না, নাচা যে গেলো ফালকি ওলার লগে নাচা গেল, এত ধর্মীয় কথা বলেন। আপনার একটা কথা যদি আমি কষ্ট পাই, ওই কোন কবরের কথা আমাদের লুলু আফা বলতেছে, আফা আপনার ভাইয়ের বোঝে সেদিনকে ফালকি ওলার লগে হোগা ডান্স মারি গেছিল, তখন আবার আপনার ভাইয়ের মতো বলতে আইসেন না, এটা তো আমার পরিবার না। আপনার ভাই যখন সাবিনা মিমের বিষয় যখন ইউটিউবে চলে আসছে তখন আপনার স্বার্থপর বদা ভাই কইতেছে আমি করছি, আমার পরিবার করছে, আমার মা করছে, আমার বোন করছে, মানে তখন শ্বশুরবাড়ি আর আবার পরিবার না। আবার যখন শ্বশুরবাড়ির মানুষের বেঁচে খাওয়ার দরকার হয় তখন ঠিক দেখেন চাবি দেখেন আবার চড়া জ্বালিয়ে দেখেন বেম, এই যে দেখেন আবার বলা, আবার এই যে বড় ভাই শাহিদ ভাই, মানে তারপরে কতক্ষণ পরে ইনকামের টাইম হইলে তখন আবার আহাইরে আপনার ভাই একবার কলজে পড়বো না ফিডে পড়বো, যখন সুযোগ মতো কিন্তু পোল্ট্রি লইয়ে লেছে,
ওই যে ঢাকার বাসায় পোলট্রি লয়ে লেছে, কিন্তু আমার বোন করছে, আমরা করছি এরকম, আমরা কেউ করি নাই। তখন কিন্তু ঠিকই শ্বশুরবাড়ির মানুষরা ল্যাংটা পরিবার ওই জায়গায়। আপনারা ভাই বোন দুইজন হয়েছেন পুরাই কালফিট। আপনাকে ধর্মীয় শিক্ষা শুধু উপরে উপরে, আর তলে তলে আপনাকে সুরঙ্গ মানে তলাবিহীন জুড়ি, আপনারা তলা দিয়ে ফুটা ঢাললেই সব কিছু নিচে পড়ে যাবে। আপনারা ভাই বোন দুজন হচ্ছেন তলাবিহীন জুড়ি, আর এনে এসে ধর্মীয় কথা শোনান, কবরের কথা শোনান। এদিকে কিন্তু সব কিছু ঠিকই করেন, এদিকে সব কিছু কিন্তু উপরে উপরে সব কিছুই দেখান। জুম্বা ডান্সও মারেন, হোগা ডান্সও মারেন না ননদ ভাইব দুজন মিলি, আবার হিন্দি ধর্মীয় বয়ানও শোনান। মানে কি যে হাস্যকর, মাক্ষীর বয়ান শোনার মতো। মানে ইদানিং কথাবার্তা শুনলে মনে হয় যে আলেম ওলামার উপরে দীর্ঘি ভাবতে হয়েছে নতুন করে ইতির কথা। মানুষের কথা হিতিকো সংসার ভাঙি যায়, মানুষের কথা হিতিকো সংসার আবার হাঙ্গা হয়ে যায়, মানুষের কথা হাঙ্গা ভাঙ্গি যায়। দেন না কদিন বাবু কামলারে বিয়ে করছে মানুষের কথায়। সানির কথা যখন সবাই বলছে যে মিমাফু আপনার সানির কাছে বিরোধ যান, এটা কিন্তু শুনতে পারে নাই। বাবু কামলার লগে যখন বিয়ে হয়েছে পাবলিক কইছে মিমেরা আর বাবুর ভাল লাগছে যে নান্নকো কথায়। এন আবার ননদ ভাবির এতই ভালো সম্পর্ক, মানুষের কথা তাকে সম্পর্ক ভাঙ্গি যায়। ননদের দেশে চলিয়ে টিয়ার ব্যাপার হইলে, ব্যাংকের ব্যাপার হইলে, আবার যখন মায়ের পুরোনো দিনের ফার্নিচারের ব্যাপার হয় তখন এডিলে বই যায় মানুষের লগে বয়ান দেওয়ার লাই। আর পুরা বছর মা 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 করি 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 চোখের পানি দিয়ে ভাসাইয়া দুনিয়া খাইয়েলায় চোখের পানি দিয়ে ভাসাইয়া আবার কতক্ষণ পরে আগের জায়গায় পড়ে যায়। মানে জন বেচার টাইম হয় তখন ঠিকই বেচতে বই যায় গে। 3 বেলা নিয়ম করি কান্দি চ্যানেলে লাখখানিক সাবস্ক্রাইবার আছে, মা বাল্লাই কান্দি এমনি আবার মানুষের সামনে কিছু করতো না, আমরা পিছনে পিছনে করি। আবার এমনি ভাইয়ের বউ আর ভাইয়ে দেয়, কাউকে 1 টাকা দিলে মার একটা পুরান শাড়ি কাউকে দিল, এটাও ভিডিও করি দেয়, এমনি দেয় না। তো কী কইতাম, এডিনের কথা কইতাম কিতা। আর মাক্ষী আর একটা ফ্রি আপু কমেন্ট করছে, এই যে তুই যে বই এনে মধ্যে ভাষণ দিলি যে তুই কারো লগে লাগ দিদাস না, তোর আমল নামাটা একটু ফড়ি দি হুন কি করছিলি। মাহিনুরের 6 মাসের আমল নামাটা হরিয়ানগরের সামান্য হুনাই, পুরো জীবনে নাই হুনাইলাম। পদ্মাসরের বাইদেন ইউনিভার্সিটি থেকে MBA BBA করা মাক্ষিরানি বিরাট বক্তব্য নিয়ে আসছে। এই কমেন্ট আমার একটা ফ্রি আপু লেগছে, কমেন্টটা নগরে ফড়ি। শুন মাক্ষী, তুই কিন্তু ভালো হোসনি, খুকির ডান্ডা খেয়ে ভালোর বান ধরছস না। খুকি তো অনেক কিছু কই দিছে, আরও কই দিব, বেশি কিছু লাগতো না। তানজিলের কাহিনীটা খুকি তুলে দিলে সাচ্চা আর কিছু লাগতো না। খুকিরে এই জন্য খেফানি থেকে চুপ হয়ে গেছে মাক্ষিরানি। তারপরে হয়েছে খুকির ডান্ডা খেয়ে ভালো বান ধরছস। তুই তো শাশুড়ির অনেক কিছু বাপের বাড়ি দিয়ে এসেছিস, আর তোর শাশুড়ির জিনিস তোর মায়া নেই, কারণ সেগুলো ব্যাকডেটেড, তাই সেগুলো তোর কাছে আবর্জনা মনে হয়, সেগুলো জঞ্জাল আবর্জনা মনে হয়। তোর দুটো বুয়া ইচ্ছা করলে মাসে 2 বার শাশুড়ির জিনিস ধুয়ে মুছে পরিষ্কার করা যায়, কিন্তু তুই এসব ফেলে রেখে মরা শাশুড়ির উপরে প্রতিশোধ নিচ্ছিস। তুই নাকি কারোর সাথে লাগতে যাস না, এত বড় মিথ্যা বলিস না। খুকিকে বাড়ি ছাড়া করছিস, তারপরে বাস ভেঙে ফেলছিস, তোর জন্য কেউ এক সংসারে থাকতে পারে না। তারপরে লেখছে আপু, দুনিয়ার পরপুরুষের সাথে নষ্টি করে তাদের সাথে বোনদের বিয়ে দিস। এমনকি এই রাজমিস্ত্রিও তোর বাসায় আগে থেকে যাতায়াত করছে। চিন্তা করেন, এই রাজমিস্ত্রিও মাক্ষীর বাসায় আগে থেকে গেছে। বদাকে শুধু জাদু করে কবজা করে রাখছিস। তোর মতো ডাইনির নিঃশ্বাস যার গায়ে পড়ে সে ধ্বংস হয়ে যায়। লুলু, দেশে এসে স্থায়ী হোস না, তোর সংসার ধ্বংস হয়ে যাবে। তারপর লেগেছে তোর ভাবি শয়তানের নিঃশ্বাসের পর দেখবি লুলুর বর মাক্ষীর আরেক বোনের হাজব্যান্ড হয়ে যাবে। সত্যি এটাই করতো, যদি দেখতো যে লুলু দেশে থাকতো, শেষমেশ যদি বাবু কামলারে না পাইতো রাব্বির লগে ভুতুর্নির বিয়ে দিত, আর না হলে লুলু দেশে থাকলে লুলুর স্বামীত্বে আলাদা করে ভুতুর্নির বিয়ে দিত। এটাই করতো মাক্ষী। আর নাহলে আর যদি না হইতো শেষমেশ মাক্ষী নিজে নাইলে ভুতুর্নিরে মানে বদারে বিয়ে করে দিয়ে হতিন বানাই নিস্তালার মধ্যে রাখলো। কি এইগুলা করতো। যেমন লুলুর প্রাক্তন প্রেমিক স্বামী যেটাই বলেন না কেন জানি না আমি, প্রেমিক হোক আর যাই হোক, মানুষের চিন্তাভাবনা দেখেন, মানুষের চিন্তাভাবনা কতটা কতটা কালফিট না হইলে কতটা
আমি কি বলবো, কিসের সাথে তুলনা দিব, ওয়াট খুঁজি পাইতেছি না। কতটা কালফিট হইলে যেখানে ননদের সাথে একটা পুরুষের প্রেম থাকুক, হাঙ্গা থাকুক, বিয়ে থাকুক, জেডেই থাকুক, ওই পুরুষের কাছে মাক্ষীর বোনরে বিয়ে দিতে হইব কেন রে? মাক্ষীর বোনে বা কেমনে বিয়ে বসলো, আর মাক্ষী বা কেন পারমিশন দিল? মাক্ষী বা কেন পারমিশন দিল? বুঝলাম কেউ যদি ফাঁদে ফালায় যে লুলুতে প্রতিশোধ নেওয়ার জন্য সাবিনারে বিয়ে করে, সেখানে এই বিয়েটার স্বীকৃতি মাক্ষী পারমিশন কেন দেয়? আর সাবিনাই বা কেমনে বিয়ে বসে এত কাহিনী জানার পর? সাবিনা তো বললো পরে জানছে, সে আগে জানতো না। মানে কি বলবো, এরই মানে এদের এদের ইতিহাস ঘাটলে মানে অবাক লাগে, অবাক। তো এই নানি হয় বদাও জানতো, তিশাও জানতো। তিশার লগে তো অনেক চ্যাটিং, সুন্দর সুন্দর চ্যাটিং দেখলাম, বা চ্যাট লিস্টও দেখলাম পাবলিশড হয়েছে। তো এত কি তিশার লগে তো যেখানে ননদের সাথে একটা সম্পর্ক ভেঙে যায় একটা লোকের সাথে, সেখানে মাক্ষী রানী কীভাবে আর ওই লোকের সাথে সম্পর্ক রাখে এবং বন্ধুত্বের পরিচয় দেয়, ওই সম্পর্ক ওইটা রাখে কিভাবে? এটা চিন্তা করেন কতটা ক্রিমিনাল আর কতটা কালফিট হইলে এগুলো করতে পারে। আর এখন দেখেন কি লাভিং লাভিং নন্দে ভাইয়ের বোর, কি লাভিং লাভিং দুইজনের ননদে ভাইয়ের বোর ফুরানা কিচ্ছা ফোন দিয়ে শুনে যে তার হুরানা কিচ্ছা কী হয়েছে, এগুলো একটু বলেন তো আমারে। আবার বাইর বউ পিছন পিছন আবার তলে তলে হিন্দি গুড়ি খেলে বইন বিয়ে দেওয়ালে, আর হিন্দি ননদে আবার রসের রসের আলাপ করে প্রাক্তন প্রেমিকের সাথে যে কি বিয়ে হইলো কি না হইলো, তিশার আগের জীবনের স্টোরি, তানজিলার বাপকে, এগুলা জানতে চায়। দেখেন ভিতর ভিতর কী পরিমাণ কালফিট দুইটাই, কিন্তু উপর দিদি হাইরে লাভিং লাভিং। লুলুর বা মুখ ফুটে তো বুক ফুটে না, লুলু খাতুনের মুখ ফুটে তো বুক ফুটে না, কীটা করব, কিচ্ছু করার নাই। মাক্ষীকে লুলু বাধ্য হয়ে ভাবি ডাকতে হয়। ভুল ভাল এডিনের কথা এটি কইতে 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 নিজে সঠিক উচ্চারণ ভুলে যেতে গেছে। সঠিক এদিন মানে বুক ফাটে তো মুখ ফাটে না, কতই বই এটা। আর একটা জিনিস হয়েছে, এই মাক্ষী রানীর কথা বলি, এদিনকে বই বই কইতে আছে বদা হয়েছে মাক্ষী রানীর বলে প্রিয়তমা। এরে মাক্ষী রানী হুন, তুই এটি কিতা কস, কোনান তাই কস, এটা একটু কই দি, তুই মুখস্থ করে হেলাইস। বেড়া করে প্রিয়তমা কন জানে, প্রিয়তমা বেডি করে কইতে হয়, আর প্রিয়তম কইতে হয় বেড়াকে, প্রেমিক হোক আর স্বামী হোক, তাকে প্রিয়তম বলতে হয়। প্রিয়তমা মানে মহিলা। অবশ্য বদার কাজ কারবার যা দেয় এত বেড়া একটার বেড়ি। এই পুরুষের এদের ঘুরে দেখেন, বদা, বাবু কামলা, রাজমিস্ত্রি, যেডিরে দেখবেন ব্যক্তি বেড়া একটার বেড়ি। রাজমিস্ত্রি এত নতুন বলো আইসে হেতিরে আপনি আপনি করে কইতেছ, সম্মানের সহিত আপনার থেকে আমরা কিছু নিয়েছি। আপনি রাজমিস্ত্রির আংটি, এটা বুঝছেন নি, এটা তো রাজমিস্ত্রির বই তো না, এটা বা আংটি। পরে বলি এই যে ননদ ভাবির এই কিচ্ছা শুরু করছে, এই কিচ্ছা কাহিনী হয়েছে একমাত্র সামনে কোরবানের ঈদ, দুইজনের কোরবান দিতে হইব, একটা গরু কিনতে হইব, এই জন্য এসব নাটক লই আইস। সামনে কোরবানির ঈদ থাকলে তো এটা করতে হইব। ভাই রে ভাই, 3 বেলা নিয়ম করে কানতে হইতো ইউটিউবের মধ্যে, প্রতিদিন একবার করে নিয়ম করে বাফের লাই না মাল্লাই কান্দা মানুষের কাছে কানতে গিয়ে হাসে যে ধর্মীয় বলিগুলো যেভাবে বলে, একদিকে ছবি উঠানো কিন্তু ধর্মে কিন্তু নিষেধ। এই যে এত ধর্মীয় বাণী ছড়ায়, ওটা জানেনি। এই যে ধর্মীয় বাণী, এরা নিজেদেরকে বেছে টাকা ইনকাম করে সোশ্যাল মিডিয়ায়, এনে এসে আবার ধর্মের বাণী দেখায়। তো এই যে মরা মায়ের যে এত ছবি, এত ভিডিওস ফুটেজ এর মধ্যে আছে, মায়ের জন্য তো এত শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হইলে কবে ছবিগুলো উড়াই দিত। মায়ের ভাঙ্গা আসবাবপত্র জিনিসপত্রের প্রতি কোনো মূল্য নাই, মায়ের টাকার প্রতি মূল্য আছে। ব্যাংক থেকে ঠিকই রমরমা টাকা তুলে নিয়ে চলে গেছে বদা আর মাক্ষী। যখন মায়ের জমানো টাকা এফডি এর রেডে ছিল, এটার জন্য কিন্তু ঠিকই আইছে। এখন মা চলে গেছে, মায়ের জিনিস দিয়ে কি করবে, মায়ের জিনিস দিয়ে কী করবে? সত্যি কথা বলতে, এই যে আপুটা কমেন্ট করছে, মাক্ষীর বাসায় কিন্তু 2টা কাজের লোক আছে।
2টা কাজের লোকরাই কিন্তু টাকা পয়সা দিয়ে। আর মাকির বাসায় কী, মাকি তো কোনো কাজই করে না। ওইখান থেকে মানুষে কমেন্ট করছে যে ভিডিও ওপেন করলে রান্না করে যায় একটু লাড়াছাড়ি দেখায়, আর কোনো কাজই করে না। 2টা কাজের লোক আসিল। একটা কাজের লোক ফারুল বেগমরা যদি নিচে দিয়ে দিত যে তুই শুধু মাসে 4 বার এডি পরিষ্কার করবি, ক্লিন করবি, ডিপ ক্লিন করবি, ফারুলরে টাকা দিত কলিজে সিরা যায়। বদার ভিডিওতে দেখলাম তো, সরি, 2টা কাজের লোক থাকার পরেও এদের কাহিনী। তো এখানে আমি আপনাদেরকে সর্বোপরি আরেকটা কথা বলি, শুধু এখানে টাকা কামানোর জন্য বানের ঈদ তো মোটা অঙ্কের টাকার বেশি প্রয়োজন, লুলু আবার দেশে আসবে, বুঝছেন, এই জন্য এগুলো হচ্ছে নাটক। আর আরেকটা কথা বলি, বৈশাখ আছে সামনে, হোগা ডান্সের অ্যারেঞ্জমেন্ট তো অবশ্যই করবে, বেশি দিন লাগবে না। মাকির হাদিস ওই যে বৈশাখ আইলেই ছুটি যাইব গই, হোগা ডান্স আবার আইব। অলরেডি তানজিলা চলে গেছে বুতুর্নির বাসায়, দেখতে পারবেন। আর আরেকটা কথা বলি, আমাদের এই চ্যানেলগুলো খুবই ঝুঁকিপূর্ণ। আমার আরও 2টা চ্যানেল আছে, এগুলো যেহেতু ঝুঁকিপূর্ণ, আমার আরও 2টা চ্যানেল আছে, 2টা একটু সাবস্ক্রাইব করে রেখে দিন, যেন কখনো প্রবলেম হইলো এখান থেকে ভিডিও আপলোড করি, আপনারা করেন না খেয়াল করে। একটা হচ্ছে ভাইরাল টপিক উইথ মি, আর একটা হচ্ছে ভাইরাল টপিক। তো আসলে একটার নাম হচ্ছে ভাইরাল টপিক উইথ মি, আর একটা হচ্ছে ভাইরাল টপিক 2.2। আগেও অনেকবার বলছি, আপনারা করেন নাই, যারা করছেন তারা তো করছেন, আর যারা করেন নাই তারা করে দিন একটু খোঁজ করে। কখনো কোনো যোগাযোগ করতে সমস্যা হলে ওইখান থেকে যেন পেয়ে যান আমারে। আর আমি চলে যাচ্ছি, খুব দ্রুত দেখবেন, আবার রাতে ভিডিও আপলোড করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।